আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ইউআইতে আসা ট্রিপলি 2123 কোর্স ইলেকট্রনিক্স কোর্সের স্প্রিং 2023 এর 1 এর এ নাম্বার কোয়েশ্চেনটা আজকে আমরা সলভ করব, যেটা মূলত মসফেট থেকে আসা একটা কোয়েশ্চেন, আর যেটার মার্কস ছিল হচ্ছে 4 মার্কের একটা কোয়েশ্চেন। সো আজকে আমরা এই প্রবলেমটা সলভ করব। সলভ করার জন্য আমি এটাকে একটু কপি করি। সো এই প্রবলেমটা সলভ করার আগে আমরা একটু বেসিক জেনে নেই আর কি। এই টাইপের প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে আমাদের যে বেসিকটা লাগবে সেই জিনিসটা একটু জেনে নেই। আচ্ছা, আমার মসফেটের যে সার্কিট ডায়াগ্রাম সেটা মূলত এই টাইপের। এইটা সাপোজ সোর্স, এদিকে যায় হচ্ছে কারেন্ট, আর এইটা হচ্ছে ড্রেন, এটা হলো গেট। আর আমার গেটের রেসপেক্টে যে ভোল্টেজ সেটাকে আমরা বলি হচ্ছে ভিজি, আর ড্রেনের রেসপেক্টে ভিডি, আর হচ্ছে সোর্সের রেসপেক্টে ভিএস। আর এই গেট আর সোর্সের যে ভোল্টেজ ডিফারেন্স সেটাকে আমরা বলি হচ্ছে ভিজিএস, আর এদিকে হয় ভিজিডি গেট আর ড্রেনের ক্ষেত্রে। ভিজিডি ইজ ইকুয়াল টু হয় আলটিমেটলি কি ভিজি মাইনাস ভিডি, আর ভিজিএস ইকুয়াল টু হয় কি ভিজি মাইনাস ভিএস, এটা হয় রাইট। আবার এদিকে হচ্ছে ভিডিএস, এটা হোয়াটএভার, এটা মূলত আমাদের মসফেট আর কি। তো এই টাইপের প্রবলেমের ক্ষেত্রে এখানে কি দেওয়া আছে, থ্রেশহোল্ড ভোল্টেজটা দেওয়া আছে, থ্রেশহোল্ড ভোল্টেজ যেটা হচ্ছে ভিটি। সো আমরা এই টাইপের প্রবলেমের ক্ষেত্রে আমাদের যে কন্ডিশনগুলো মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে গিয়ে আমাদের যদি এই ভিজিএস যদি থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে কি হয় কম হয়, সেক্ষেত্রে কি হবে, আমাদের হবে অফ থাকবে। আর অফ হইলে আমরা সেটাকে কি বলি, আমরা সেটাকে বলি হচ্ছে কাট অফ। আর যদি কি হয়, যদি ভিটি থেকে বড় হয় সেক্ষেত্রে আমাদের কি হবে, অন হবে। আর অনের ক্ষেত্রে দুইটা কন্ডিশন হয়, একটা হচ্ছে গিয়ে ট্রায়োড আর একটা হচ্ছে গিয়ে স্যাচুরেশন। ট্রায়োড আর আরেকটা হচ্ছে স্যাচুরেশন। তো এই ট্রায়োডের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে গিয়ে কি, কন্ডিশন হচ্ছে ভিজিডি। এই যে ভিজিডি কি হবে, ভিজিডি যদি ভিটি থেকে কি হয় বড় হয় সেক্ষেত্রে হয় ট্রায়োড, আর ভিজিডি যদি ভিটি থেকে ছোট অথবা সমান হয় সেক্ষেত্রে হয় স্যাচুরেশন। তো ফার্স্ট অফ অল আমরা চেক করব যে আমাদের যে মসফেটটা আছে সেটা অন নাকি অফ, এই জিনিসটা দেখবো আর কি। যদি অফ হয় সেক্ষেত্রে তো আমার এই কন্ডিশন যদি ফুলফিল করে সেক্ষেত্রে তো অফ, রাইট। আর অফ হইলে তো আমার মসফেটটা হচ্ছে কাট অফ বলে দিব, শেষ। আর যদি অন হয় সেক্ষেত্রে দেখব যে এটা ট্রায়োডে আছে নাকি স্যাচুরেশনে আছে। ট্রায়োডে থাকার ক্ষেত্রে এই কন্ডিশনটা চেক করবো, আর স্যাচুরেশনে থাকার ক্ষেত্রে এই কন্ডিশনটা চেক করবো। এজ সিম্পল এজ দ্যাট। সো এই জিনিসটা করি। আর আরেকটা জিনিস মাথায় রাখা লাগবে যে আমাদের যদি কাট অফ থাকে বা অফ থাকে সেক্ষেত্রে আমাদের আইএস এর ভ্যালু কত, সেক্ষেত্রে আমাদের আইএস এর ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে। আর আমাদের যদি অন থাকে বা ট্রায়াড অথবা স্যাচুরেশনে থাকে, তার মানে কি আমাদের আইএস এর ভ্যালু কি হবে না, 0 হবে না, আইএস এর ভ্যালু 0 হবে না, এই জিনিসটাই আর কি। হোয়াটএভার, তো আমরা ডিরেক্ট এখন প্রবলেম সলভে চলে যাই। সো এখানে বলছে যে দ্য থ্রেশহোল্ড ভোল্টেজ of each MOSFET in the following, VT is equal to দেয়া আছে কত 0.4। আচ্ছা, VT is equal to দেয়া আছে 0.4। তারপর কি ডিটারমাইন দ্য রিজিয়ন অফ অপারেশন অফ দ্য MOSFET ইন ইচ সার্কিট, এই জিনিসটা দেয়া আছে। আচ্ছা, তো আমরা কি করি, আমরা এ নাম্বারটা দেখি। এ নাম্বারে এটা হচ্ছে গিয়ে কি ভিজি, এটা হচ্ছে গিয়ে কি ভিডি, আর এটা হচ্ছে গিয়ে ভিএস, রাইট। সো এখানে দেখতেছি গ্রাউন্ড আছে, তার মানে কত 0 ভোল্ট, তার মানে আলটিমেটলি আমার এ নাম্বারের ক্ষেত্রে ভিএস কত, ভিএস ইজ ইকুয়াল টু 0 ভোল্ট। আচ্ছা, তারপর ভিজি কত, এখানে দেখতেছি এই যে প্লাস 2.2 ভোল্টের সাথে ডিরেক্ট কানেক্ট। সো ভিজি ইজ ইকুয়াল টু কত হবে, 2.2 ভোল্ট। সো এই জিনিসটা, তারপর কি, তারপর হচ্ছে ভিডি কত, ভিডি এই যে 2.2 ভোল্টের সাথে কানেক্টেড দিকেও। সো
ভিডি ইজ ইকুয়াল টু কত 2.2 ভোল্ট, এদিকে প্লাস আছে কিন্তু, সো প্লাস 2.2 ভোল্ট। ওকে, সো এই জিনিসটা আর কি। এখন যদি আমরা এটা আমাদের যা যা ইনফরমেশন লাগবে এই সার্কিট ডায়াগ্রাম থেকে সেই ইনফরমেশনগুলো আমাদের নেওয়া শেষ। এখন আমরা ওই জিনিসটা বের করব যে আমাদের কন্ডিশনগুলো, এই কন্ডিশনগুলো দেখবো যে ফুলফিল করে নাকি বা কীভাবে করে এই জিনিসটা করব। আচ্ছা, আমি একটা কাজ করে এখানে করি, সেক্ষেত্রে আমরা যদি কন্ডিশনটা চেক করি, আমাদের প্রথম যে কন্ডিশন চেক করা লাগবে সেটা হচ্ছে কি অন অফের কন্ডিশন, রাইট? সো আমাদের ভিজিএস বের করতে হবে। ভিজিএস ইজ ইকুয়াল টু কি ভিজি মাইনাস ভিএস। তো আলটিমেটলি কি হয়, আলটিমেটলি হয় হচ্ছে 2.2, এখানে ভিজি এর ভ্যালু 2.22 আর ভিএস এর ভ্যালু হচ্ছে 0 মাইনাস 0 ইজ ইকুয়াল টু কত 2.2 ভোল্ট। আর আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজ দেওয়া আছে 0.4, যেটা দেখতেছে আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে কি বড়, অতএব এটা কি হবে, অতএব অন। আমাদের এটা কি হবে, মসফেটটা কি হবে, অন হবে। ওকে, যদি অন হয় সেক্ষেত্রে আমাদের কি করা লাগে, ট্রায়াড নাকি স্যাচুরেশন, এই জিনিসটা চেক করা লাগবে, রাইট? সো এখন আমরা যেটা করব, ভিজিডিটা বের করব। ভিজিডি ইজ ইকুয়াল টু কি ভিজি মাইনাস ভিডি। সো এখানে ভিজি এর ভ্যালু কত 2.2, ভিডি এর ভ্যালু কত 2.2। সো আলটিমেটলি হইতেছে কত 0, রাইট? সো 0। আর আমাদের ভিটি এর ভ্যালু কত, ভিটি এর ভ্যালু হচ্ছে 0.4। সো দেখতেছি আমাদের ভিটি থেকে কি ছোট, রাইট? সো ভিটি থেকে ছোট হইলে আমাদের কি হয়, ভিটি থেকে যদি ছোট হয় সেক্ষেত্রে আমাদের কি হয়, স্যাচুরেশন, রাইট? ভিজিটি যদি ছোট হয়, সো অতএব এটা কি হবে, এটা হবে স্যাচুরেশন। অথবা আলটিমেটলি আমাদের এই মসফেটের যে কি বলছি বের করতে, রিজিয়ন অফ অপারেশন, এইটা কি, এইটা আলটিমেটলি কি আমাদের মসফেটটা অন আছে আর মসফেটের রিজিয়ন অফ অপারেশন কত, স্যাচুরেশন, রাইট? সো অন আর তারপর হলো স্যাচুরেশন, এই জিনিসটা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বি নাম্বারটা সলভ করি। বি নাম্বারে কি বলছে, বি নাম্বারে এখানে আছে হচ্ছে আমাদের ভিজি, আর ভিজিটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তার মানে কি 0 ভোল্ট, রাইট? সো আমি যদি এখানে কি করি, বি নাম্বারটা সলভ করি, আমাদের ভিজি এর ভ্যালু কত 0, রাইট? সো ভিজি এর ভ্যালু কত 0 ভোল্ট। আর এখানে কি, এখানে হচ্ছে ভিডি, ভিডি এর ভ্যালু কত, এই যে এদিকে মাইনাস আছে, তার মানে মাইনাস 0.6 ভোল্ট, মাইনাস 0.6 ভোল্ট। ওকে, আর আমাদের ভিএস এর ভ্যালু কত, ভিএস এর ভ্যালু হচ্ছে মাইনাস 1 ভোল্ট। সো ভিএস হলো কি মাইনাস 1 ভোল্ট। ওকে, এই জিনিসটা আমাদের করা শেষ। এখন আমরা এই যে সিম্পল এই জিনিসগুলো চেক করব। সো এখানে ভিজি এর ভ্যালু কত, ভিজি এর ভ্যালু হচ্ছে 0, ভিএস এর ভ্যালু কত, ভিএস এর ভ্যালু মাইনাস 1। সো আলটিমেটলি কত হইতেছে, 0 প্লাস 1 হইতেছে। সো আলটিমেটলি এটার ভ্যালু আসতেছে হচ্ছে কত, 1 আসতেছে, রাইট? আর আমাদের ভিটি এর ভ্যালু কত ছিল 0.4, তার মানে ভিটি এর থেকে বড়, তার মানে কি 1 আছে। ওকে, এটার ক্ষেত্রে 1 আছে। এখন আমাদের এই কন্ডিশনটা চেক করবে, যে এখানে এই কন্ডিশনটা চেক করবে, এক্ষেত্রে ভিজি এর ভ্যালু কত 0 আর ভিডি এর ভ্যালু কত, ভিডি এর ভ্যালু হচ্ছে মাইনাস 0.6। সো মাইনাস 0.6 আলটিমেটলি আসতেছে কত, প্লাস 0.6 আসতেছে, রাইট? সো আলটিমেটলি আসতেছে 0.6, যেটা হচ্ছে ভিটি থেকে কি, ভিটি থেকে বড়, রাইট? সো এক্ষেত্রে ভিটি থেকে কি হয়েছে, বড় হয়েছে। সো ভিটি থেকে বড় হইলে আমরা জানি কি আমাদের কি হয়, আমাদের হয় হচ্ছে ট্রায়াড, রাইট? ট্রায়াড। আচ্ছা, সো এইটা হবে গিয়ে ট্রায়াড। সো এই ক্ষেত্রে কি আছে, অন আছে, এবং সেটা কি, সেটা হচ্ছে ট্রায়াড। ওকে, জিনিসটা হলো বি নাম্বারের সলভ, এটা হচ্ছে মূলত বি নাম্বারের সলভ। ওকে, সো বি নাম্বার সলভ করা শেষ। এখন আমরা যেটা করব, সি নাম্বারটা সলভ করব। সো সি নাম্বারে দেখি কি আছে, ভিজি এর ভ্যালু কত আছে, ভিজি এর ভ্যালু আছে প্লাস 1 ভোল্ট, ভিজি হলো প্লাস 1 ভোল্ট। ভিডি কত, ভিডি হচ্ছে প্লাস 3 ভোল্ট, সো প্লাস 3। ভিএস কত, ভিএস হচ্ছে গিয়ে প্লাস 1 ভোল্ট, রাইট? প্লাস 1 ভোল্ট। সো ভিএস হইল কত, প্লাস 1 ভোল্ট। আচ্ছা, এটার ক্ষেত্রে আমার প্রবলেম সি এর ক্ষেত্রে আমার ইনফরমেশনগুলো নেওয়া শেষ ডায়াগ্রাম থেকে। এখন আমরা এখানে দেখি, এখানে বসাই। সো ভিজি এর ভ্যালু কত, ভিজি এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস ভিএস এর ভ্যালু কত 1, রাইট? সো 1 মাইনাস 1 আলটিমেটলি কত হয়, আলটিমেটলি হয় হচ্ছে 0, যেটা মূলত আমাদের কি
আমাদের ভিটি ছিল হচ্ছে 0.4, সো এটা হচ্ছে মূলত ভিটি থেকে কি, ভিটি থেকে ছোটো। আর ভিটি থেকে ছোটো হইলে কি হয়, ভিটি থেকে ছোটো হইলে কি হয়, অফ, রাইট। সো এটা হচ্ছে মূলত অফ। এক্ষেত্রে আমার এই কন্ডিশনগুলো চেক করা লাগবে না। এক্ষেত্রে আমি বলে দিব যে আমার কি আছে, আমার এখানে বলে দিব যে অফ মানে আলটিমেটলি কি, আলটিমেটলি এটা হচ্ছে গিয়ে কাট অফ, রাইট। সো এটাকে মূলত বলা হয় কাট অফ। সো আলটিমেটলি আমি এখানে বলে দিব কি, আমার যে মসফেটটা সেটা কি আছে, সেটা হচ্ছে কাট অফে আছে। কাট অফে থাকলে কি হয়, আমাদের আইএস ইজ ইকুয়াল টু কত, 0, রাইট। আর আগের দুই ক্ষেত্রে আমাদের আইএস কত ছিল, আইএস ইজ নট ইকুয়াল টু 0 ছিল, রাইট। সো এই জিনিসটাই আর কি। ওকে, আমাদের অলরেডি কি করা শেষ, আমাদের অলরেডি এই নাম্বারটার সলভ শেষ। সো এটাই হলো মূলত আমাদের মসফেটের থেকে আসা এই প্রবলেমটার সলিউশন।